হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি পল্লবী। তোমরা কেমন আছো সবাই? আজ আমাদের দীঘায় তৃতীয় দিন ছিল। তৃতীয় দিনে সকালে ও বেলায় কোথায় কোথায় গিয়েছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমত আমরা ভাবলাম আমরা বিজ্ঞান কেন্দ্রে যাব। তারপর ভাবলাম যেহেতু আমরা আগের দিন দীঘার জগন্নাথ মন্দির ঢুকতে পারিনি বিশাল ভিড়ের কারণে, তাই আজ আমরা বিকাল বিকাল থাকতেই চলে গিয়েছিলাম জগন্নাথ ধাম তথা জগন্নাথ মন্দির দর্শন এবং জগন্নাথ দেবকে দর্শন করতে। এই নতুন মন্দিরটি পুরী থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘার ২৪ একর জমিতে ২৫০ কোটি টাকার ব্যয়ে নির্মিত হয়েছে। পুরীর মন্দিরের মতন দীঘা মন্দিরটি ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং দেবী মহালক্ষ্মীকে স্থাপন করা আছে এবং বাবা বিষ্ণুদেবকেও আছেন। মন্দিরের অনেকটাই ভিতরে দুটো ছোট ছোট পদ্মা জলাশয় আছে এবং চারিদিকে নানান ফুল গাছের জায়গায় ভরা রয়েছে। মন্দিরটি প্রতিদিন খুলে দিলেও প্রতিটি মন্দিরের ভিতরে এখনও বিগ্রহ স্থাপন করা বাকি আছে। তোমরা যদি আসো তবে বুঝতে পারবে এই মন্দিরটি কতটা সুন্দর। মন্দিরটি পুরোটা আমরা ঘুরে দেখেছি এবং যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এবং যতটুকু তথ্য আমরা জানি ততটুকু তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করলাম। তো এবার আমরা জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে ঢুকবো। জগন্নাথ মন্দিরে ঢোকার আগে এই যে একটা লম্বা মতন বিগ্রহ দেখতে পাচ্ছ, এই বিগ্রহের নামটা আমি ঠিক জানি না। তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, তো এখানে প্রার্থনা অনেকে করছিল, তো সেই দেখে আমিও প্রার্থনা করি। এরপরে আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকি। এই যে তোমরা দেখছো যে এই প্রথম যে মন্দিরটা, এই মন্দিরে ঢুকতে আমরা একটা সাইডে দেখি যে কোনো বিগ্রহ নেই এবং একটা সাইডে আমরা একটা বিগ্রহ দেখতে পাই, সেটা হলো আমাদের বিষ্ণু দেবতা। তো উনি পঞ্চসাপ সহ ছিলেন এবং ওনাকে আরও কিছু দেবতারা পুজো করছিল। এই মন্দিরগুলোতে বেশিরভাগ আমি বিগ্রহগুলো দেখলাম যে একটু গায়ের রঙগুলো কালো টাইপের বিগ্রহ। তো ওই জন্য বিগ্রহের প্রত্যেকটা মুখ অতটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তোমরা আমার এই কথাটা খারাপভাবে নেবে না আশা করি, কারণ তোমরা বুঝতেই পারছো যে যেহেতু বিগ্রহগুলোর মুখগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তো তাই জন্য আমি এই কথাটা বললাম। এরপর বিষ্ণু দেবতার মন্দিরের পরে আমরা আর একটা মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো এখানে প্রায় ৫-৬টা মতন মন্দির রয়েছে, যেখানে প্রত্যেকটা মন্দিরে নানান রকম বিগ্রহ আছেন এবং দেবতারা ওখানে আছেন। আর একটা কথা, প্রত্যেকটা বিগ্রহের নাম আমি ঠিক হয়তো বলতে পারবো না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমরা যে মন্দিরের ভিতরে ঢুকলাম, আশা করি এটাই জগন্নাথ মন্দির রয়েছে। আমরা যে সময় গিয়েছিলাম সেখানেও অনেকটাই ভিড় ছিল মোটামুটি, কারণ এরপরে যদি আমরা লেট করে যাই তাহলে আমরা প্রচুর ভিড়েতে পড়তাম। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এরপরে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। তো জয় জগন্নাথ। অনেকটাই ভিড় ছিল বলে আমি আর সামনে যাই না, আর সামনে গিয়েও তেমন ভিডিও করি না। তো জুম করে তোমাদেরকে একটু দেখে নিলাম। তো তোমরা দর্শন করে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরটি খুবই নিখুঁত বানিয়েছে, যেটা দেখতে আমাদের খুবই ভালো লাগছে। আর তোমরা যদি দেখো যে সত্যি খুব সুন্দর বানিয়েছে মন্দিরগুলো। এরপর আমরা আরেকটা মন্দিরে যাই, হয়তো এখানে মা মহালক্ষ্মী আছেন, তো আমি ঠিক বলছি কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কারণ তোমাদের এটা জানিয়েছি আগেই যে যেহেতু দেবতাগুলোর মুখগুলো বোঝা যাচ্ছে না, তাই জন্য ঠিক নামটাও বলতে পারছি না। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রথম মন্দিরের পরে আমাদের দুটো সাইডে পদ্মা জলাশয় রয়েছে। তো দেখো এই সেই পদ্মা জলাশয়, এর ধারে প্রচুর লোক বসেছিল সারিবদ্ধভাবে। মন্দির থেকে বেরিয়ে আসার ভিডিওটা আর করা হয়নি। তো আজকে এই পর্যন্ত। তো তোমাদের এই মন্দিরটি দর্শন করে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা যদি কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা।